আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এবিটি টেস্ট পেপার 2024-এর পেজ নাম্বার এসি 221-এ পেজ নাম্বার 221-এ পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানাতে সাহায্য করো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, একের দাগে ন্যাম এর পুরো কথাটা কি? উত্তর নন অ্যালাইন্ড মুভমেন্ট অথবা ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো দুটি পদ্ধতির নাম লেখো। উত্তর রাজনৈতিক কূটকৌশল, সামরিক জোট, গুপ্তচর বৃদ্ধি, প্রচার, অস্ত্র তৈরি, অর্থনৈতিক সাহায্য। 2 নম্বর প্রশ্ন, ন্যাটো এর পুরো কথাটা কি? উত্তর নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। অথবা কিউবা সংকট কবে দেখা দিয়েছিল? উত্তর 1962 সালে। 3 নম্বর, গ্লাসোনস্ট কি? উত্তর গ্লাসোনস্ট একটি রাশিয়ান শব্দ যার অর্থ উন্মুক্ততা, স্বচ্ছতা, অর্থনৈতিক ও সামাজিক সমস্যাগুলোর খোলামেলা আলোচনা ও স্বচ্ছতার একটি সুবিধা নীতি ছিল এই গ্লাসোনস্ট নীতি। অথবা ট্রুম্যান নীতি কি? উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসের এক বক্তৃতায় তুরস্ক ও গ্রিস সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দেন, যা ট্রুম্যান নীতি নামে পরিচিত। 4 নম্বর প্রশ্ন, সার্ক ভুক্ত দেশগুলির নাম লেখো। উত্তর বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। অথবা সার্ক গঠনের প্রস্তাব প্রথম কে দিয়েছিলেন? উত্তর জিয়াউর রহমান। 5 নম্বর প্রশ্ন, সিমলা চুক্তি কত সালে সম্পাদিত হয়? ভারত ও পাকিস্তানের মধ্যে 2 জুলাই 1972 সালে। 6 নম্বর প্রশ্ন, সাপ্টা এর পুরো কথাটি কি? উত্তর সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এরিয়া। অথবা পররাষ্ট্রনীতির মূল দূরপাল্লার লক্ষ্য কাকে বলে? উত্তর কে জে হলস্টির মতে পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য বলতে বোঝায় চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন। 7 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ দিবস বছরে কোন দিনটি পালিত হয়? উত্তর 24শে অক্টোবর। অথবা ইউনেস্কো এর পুরো নাম কি? উত্তর ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। 8 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা বলতে কি বোঝো? উত্তর নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্যের কার্যবিধি ও সংক্রান্ত বিষয়ে নেতিবাচক ভোটকে ভেটো ক্ষমতা বলা হয়ে থাকে। অথবা সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি? উত্তর 193টি দেশ। 9 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর নেদারল্যান্ডে হেগ শহরে। 10 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সম্বন্ধে কয়টি ধারা আছে? 111টি। অথবা নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগের ক্ষমতা আছে এমন দুটি দেশের নাম লেখো। চীন, রাশিয়া। 11 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন? উত্তর ইমপিচমেন্ট পদ্ধতিতে। অথবা ভারতের রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন? উত্তর উপরাষ্ট্রপতির কাছে। 12 নম্বর প্রশ্ন, রাজ্যের বিধানসভা নেতা বা নেত্রীকে? উত্তর মুখ্যমন্ত্রী। অথবা ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করে। উত্তর রাজ্যের শাসন কার্য সংবিধান অনুসারে পরিচালিত করা। তারপরে বিচার বিভাগের অতি সক্রিয়তা বলতে কী বোঝো? উত্তর আদালত ক্ষেত্র বিশেষে শাসন বিভাগ ও আইন বিভাগের উপর যে প্রাধান্য বিস্তারের চেষ্টা করে তাকে বিচার বিভাগের অতি সক্রিয়তা বলে। অথবা পরমাদেশ কথার অর্থ কী? উত্তর আমরা আদেশ দিচ্ছি। 4 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কী কী? মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা ও নির্দেশ, আদেশ ও লেখাজারি এলাকা। তারপরে 15 নম্বর প্রশ্ন, 1992 সালের কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্তশাসনের সাথে জড়িত? 1900 সালে। উত্তর 73তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী। অথবা সপরিষদ মেয়রের মোট সদস্য সংখ্যা কত? উত্তর 12 জন। 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থা সর্বোচ্চ স্তরের নাম? উত্তর জেলা পরিষদ। 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটি টেস্ট পেপারের এসি 221 নম্বর পেজে পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নপত্র সেটটি ছিল সেই সেটির এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানাতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে।